প্রথমে কি আছে বলেছে, একটা ছোট্ট আগে জিনিসটাকে মনে রাখ। সেটা হচ্ছে 7 দিন মানে কত? 7 দিন মানে 1 সপ্তাহ। ঠিক আছে, তাহলে যে কোনো দিনকে ধর আমি বললাম 50 দিন, ঠিক আছে, এটাকে যদি আমি ভাগ কত সপ্তাহ সেটা যদি বার করতে চাই, কি করে বার করব? ভাগ করব কি দিয়ে? 50 ভাগ 7 করে যা উত্তর আসবে তত সপ্তাহ। তাহলে যে কোনো দিন যদি দেওয়া থাকে, ধর আমি বললাম 100 দিন, এখানে 50 দিন দিয়েছে, আমি ধর বললাম 100 দিন। 100 দিন সমান কত সপ্তাহ, কি করে বার করব? 100 ভাগ 7। বুঝা গেল? যা উত্তর আসবে তাই। তাহলে এখানে দেখ এবার ভাগ করছি, 50কে ভাগ করছি 7 দিয়ে। এখানে 50 ছিল, 7 দিয়ে করছি। দেখ 7 7টা কত? 49। তাহলে 7 7টা করলাম 49, ঠিক আছে। বিয়োগ করলে কত থাকবে? 1। তাহলে কি বুঝবো? 7 সপ্তাহ 1 দিন। বোঝা গেল হিসেবটা? 100কে করে দেখাচ্ছি। দেখ দেখ 100, এখানে 7। প্রথমে দুটো সংখ্যা নিচ্ছি, কারণ একটা সংখ্যা দিয়ে হবে না, 1 আছে, ঠিক আছে। তাহলে 1 দিয়ে দিচ্ছি, 7 1কে 7, বিয়োগ করলে কত হবে? 3, তাই তো। এবার এই শূন্যটাকে এর পিছনে নামালাম, ঠিক আছে। এবার দেখ কত হবে? 4 7টা 28, তাহলে 4 দিয়ে 28, বিয়োগ করলে কত হবে? 2। তাহলে কত পেলি? 14 সপ্তাহ 2 দিন। যেটা ভাগফল আসবে সেটা হচ্ছে সপ্তাহ, আর যেটাই অবশিষ্ট পড়ে থাকবে সেটা হচ্ছে দিন। তাহলে 14 সপ্তাহ 2 দিন। বোঝা গেল হিসাবটা? কি করে হলো মানে? ভাগ করে। একই আছে, এই তো 42 দিনে দেখ 50 দিন, এটা 56 দিন। 7 দিয়ে ভাগ করবি 56কে, করেছিস তো? 7 8 56, 30 দিন। 30 দিনটা করে দেখাচ্ছি। দেখ 30 ভাগ করছি 7 দিয়ে, কর কত হবে? 4 7 28, 35 বেশি হয়ে যাচ্ছে, তাহলে 4 7 28, বিয়োগ করলে কত হয়? 2। তাহলে এখানে কত হবে? 4 সপ্তাহ 2 দিন।